একটা মেয়ের বিয়ের পরে জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো শ্বশুরবাড়ির সবার ভালোবাসা অর্জন করা। শ্বশুরবাড়িতে শুধু কিন্তু হাজব্যান্ডের ভালোবাসা পেলে হয় না, সেই সঙ্গে পরিবারে যারা যারা থাকে সবার সঙ্গে মিলে মিশে থেকে সবার মন অর্জন করে থাকলে অনেক অনেক ভালোবাসা পাওয়া যায়। এই ভালোবাসার জন্য আমরা মেয়েরা কত কিছু স্যাক্রিফাইস করি। মেয়েদের বিয়ের পরে সবচেয়ে বড় স্যাক্রিফাইস কি বলো তো? নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা। দেখো, নিজেকে ভালোবাসলে, নিজেকে ভালো রাখতে গেলে শ্বশুরবাড়িতে নিজের ইচ্ছে মতো চলতে হবে। আর শ্বশুরবাড়ি তো একটা স্কুল, সেখানে তুমি নিজের মতো চলতে পারবে না, সেখানে তোমার শিক্ষকেরও কোনো অভাব নেই। শ্বশুরবাড়ি নামক স্কুলে যখন তুমি আসবে তখন তুমি কিছুই জানো না, কিছুই পারো না। সেই তোমার স্কুলে যত শিক্ষক আছে সবার মন জয় করে চলতে হবে। সবার মন জয় করে চলতে চলতে কবে যেন নিজের ইচ্ছেগুলোই হারিয়ে যায় এই সংসারে কাজকর্মের মাঝে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, রোজ দিনের মতো আজকেও ভোর 5টায় উঠে গেছি। উঠে গিয়েই কাজে ঝটপট লেগে পড়েছি। দেখো, আগে দেখতাম মা কাকিমারা ভোরবেলা উঠে কাজ করতো, তখন বলতাম কেন তোমরা এত সকালে উঠো? আর আমরা তো উঠেই আগে ব্রাশ করে বই নিয়ে বসেই খেতে বসে যেতাম, কোনো কাজের ধারই তো ধারতাম না। কোনো কাজ কি করে করব? তখন তো বাবার ঘরের রাজরানী ছিলাম, আর এখন তো শ্বশুরবাড়ির একটা গৃহবধূ হয়ে গেছি। বিয়ের আগে যদি আমার বাবার সামনে মা আমাকে কোনো কাজের কথা বলতো, আমার বাবা বলতো না, আমার মেয়ে কোনো কাজ করবে না, আমার মেয়েকে দিয়ে কাজ করাবে না। তবুও যতটুকু সম্ভব বাবা মার সঙ্গে একটু হেল্প করেছি। আর দেখো, যে মেয়েটা এত ঘুম কাতুরে ছিল আর এত অলস ছিল, সেই মেয়েটা দেখো বিয়ের পরের জীবনটা অনেকটা বদলে গেছে। এখন মনে হয় না সংসারের কাজ আমি যত তাড়াতাড়ি গুছিয়ে করে নেব তত তাড়াতাড়ি আমার ছুটি হয়ে যাবে। আমাদের তো আমি আগের ভিডিওতে বলেছি এই সংসারটা একান্তই আমার, তো কাজগুলোও আমার। সেজন্য দেখো কাজ বাজ কমপ্লিট করে সকাল সকাল চলে এসেছি এদিকে মার্শালটা চালাতে, কারণ 6টা বেজে গেলে আমাদের মার্শালটা চালাতে হবে, এটা আমাদের রোজ দিনের ডিউটি। আর কাজের সঙ্গে সঙ্গে তো আমাকে একটু ছোট্ট ছোট ভিডিও শেয়ার করতে হয় তোমাদের সঙ্গে, কারণ তো তোমাদের আগে বলেছি আমার কাজের সঙ্গে সঙ্গে ছোট ছোট করে ভিডিও করতে অনেক অনেক ভালো লাগে। আমি আগে থেকেই ভিডিও করতে পছন্দ করতাম, কিন্তু ভয়ে করিনি, গ্রামে থাকি যেহেতু, কে কি বলবে সেই ভয়ে। তো একদিন বরমশাই বললো কারো কথা চিন্তা করতে হবে না, তোমাকে আমি বললাম তুমি ভিডিও করো, কে কি বলবে না বলবে সেটা আমি দেখে নেব। তো বরমশাই যখন একটু সাপোর্ট করলো তখন আমি ভাবলাম চলো রোজ দিনের একটু একটু ছোট্ট ছোট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। রোজ দিন এক গ্রামে আর কি কি কাজ থাকে না থাকে সেই কাজের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমার এই ছোট্ট ছোট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। বন্ধুরা প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করে আমার কমেন্ট বক্সটাকে ভরিয়ে দিও। এই কমেন্টগুলো পড়ে যেন আমার বেশ ভালো লাগে। এর আগের ভিডিওতে একটা দাদাভাই কমেন্ট করেছিল, কমেন্টটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। তো বলছি তোমরা প্লিজ আমাকে ছোট ছোট করে কমেন্ট করে আমার কমেন্ট বক্সটাকে ভরে দিও। আর আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো, এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সূর্যদেবকে একটু প্রণাম করে নিলাম, তারপরে এবার গোটা বাড়িতে ধূপ দেখিয়ে নিয়েছি, এবার আমি রান্নার কাজে চলে যাবো। আর দেখো 7:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।